রাত কেটেছে, ভোর হয়েছে, উঠেছে সূর্যের আলো, নয়ন মেলে তাকিয়ে দেখো লাগছে কত ভালো। হ্যাঁ দর্শক, আসলেই ভালো লাগছে। আর আরও ভালো লাগছে স্বাগত জানাতে আপনাদেরকে আমাদের প্রতিদিনের প্রভাতী আয়োজন আমার সকালে। সঙ্গে আছি আমি শবনম মুস্তারি প্রিয়াঙ্কা। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কী কী আয়োজন থাকছে আপনাদের জন্য। এই দিনে সোনামনির জন্মদিন, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, তারকার সকাল ও সুস্থ থাকুন প্রতিদিন। ইতিহাস আজীবন কথা বলে, ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। তেমনই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ বৃহস্পতিবার 7 মার্চ 2019 খ্রিস্টাব্দ, 23 ফাল্গুন 1425 বঙ্গাব্দ, 29 জমাদিউস্তানি 1440 হিজরি। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1971 সালের এই দিনে রমনার রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তি সংগ্রামের আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দেন। 1917 সালের এই দিনে জাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়। 1955 সালের এই দিনে ভারতীয় অভিনেতা অনুপম খের জন্মগ্রহণ করেন। আপনার ছোট্ট সোনামনির জন্মদিনকে রাঙিয়ে তুলতে আমরা নিয়েছি এক ভিন্ন উদ্যোগ। আমাদের এই অনুষ্ঠান উদযাপন করা হবে আপনার সোনামনির জন্মদিন। আপনার ছোট্ট সোনামনির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামনির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামনির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামনির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। তাহলে আর দেরি কেন, চলুন তো দেখে নিই আজ কোন সোনামনির জন্মদিন। শুভ কামনা, তুমি হও সুন্দর অনন্য। আজ পৃথিবীতে ফোটা সব রাঙা ফুল শুধু তোমারই জন্য। আজকের মতো প্রতিটি দিনই খুশির আবিরে রাঙিও। Happy birthday to you, আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আর আপনার সোনামনিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। যদি চান সুস্থ দেহ সুন্দর মন, নিয়মিত করুন যোগাসন। নিয়মিত যোগ আসন করার ফলে আমাদের দেহ এবং মন সুস্থ এবং সবল থাকে। তাই আমরা নিয়মিত যোগ অভ্যাস করব। আজ আমরা দেখাবো তাড়া আসন। এর জন্য আমরা এই আরামদায়ক অবস্থান থেকে প্রথমে আমরা পজিশন নেব, অর্থাৎ পা দুইটাকে একটু কাছাকাছি নিয়ে আসবো। এরপর আস্তে আস্তে আমরা হাত দুইটাকে দেহের দুই পাশে ভূমির সমান্তরালে লম্বা করি। এরপর হাত দুইটাকে
হাতের তালু উপর দিকে তুলে দিই, 2 হাত আস্তে আস্তে আরও উপর দিকে তুলি এবং ভূমির সাথে 90 ডিগ্রি করি। এরপর হাতের আঙুলগুলো পরস্পরের সাথে লক করি এবং উল্টো করে দেই। এরপর শ্বাস গ্রহণ করে আস্তে আস্তে পায়ের গোড়ালি উপর দিকে তুলি। এখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো এবং যতখানি পারি হাত দুইটাকে উপর দিকে তুলে দেওয়ার চেষ্টা করব। মনে হবে যেন আমাদের কেউ উপর থেকে টেনে উপর দিকে টেনে তুলছে। এই অবস্থায় আমরা প্রায় 30 সেকেন্ড অবস্থান করব। এরপর আস্তে আস্তে আমরা পায়ের গোড়ালি নিচের দিকে নামাবো। আস্তে আস্তে হাতের সোজা করব এবং লক দুটো ছেড়ে দিয়ে 2 হাত ভূমির সমান্তরাল করব। হাত আবার ঘোরাবো আর ধীরে ধীরে দেহের 2 পাশে হাত দুইটাকে নিয়ে আসব। এরপর আমরা আবার আরামদায়ক অবস্থানে যাব এবং মাথাটাকে একটু পেছন দিকে হেলিয়ে দেব। শ্বাসটা গভীর করে নেব এবং ত্যাগ করব। এই আসন আমরা নিয়মিত অভ্যাস করলে আমাদের দৈহিক উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষ করে শিশুরা যারা খর্বাকৃতির, তারা যদি নিয়মিতভাবে এই আসন অভ্যাস করে তাহলে তাদের 2 থেকে 3 ইঞ্চি উচ্চতা বাড়ার সম্ভাবনা থাকে। এছাড়াও এই আসন অভ্যাস করার ফলে আমাদের দেহের প্রত্যেকটা পেশিতে টান পড়ে এবং পেশিগুলোর মধ্যে রক্ত চলাচল বৃদ্ধি পায়। তাই পেশিগুলোকে সুস্থ রাখতে এই আসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আসুন আমরা নিয়মিতভাবে এই আসনটি অভ্যাস করি এবং নিজেকে নিরোগ এবং সুস্থ রাখি। সুন্দরী গানের সাথে সাথে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। এখনই ফিরে আসছি, সঙ্গেই থাকুন। ছোট্ট একটি বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে। মাই টিভি মানে ভিন্ন ধর্মী আয়োজন, সেটি হোক সংবাদ কিংবা অনুষ্ঠান। চলুন তাহলে দেখে নিই আজ সারাদিন কি কি আয়োজন থাকছে মাই টিভির পর্দায়। ছায়াছবির গানের অনুরোধের লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11টা 15 মিনিটে। স্বাগত ফ্যান এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। ওলা তুই বড্ড রটি দেখি নিয়ে মন জুটি তোর সাথেই বাঁধবো জুটি মজনু হয়ে যা। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11টা 50 মিনিটে। তিব্বত লাক্সারি স্যুট নিবেদিত ম্যাটিনে শো দুপুর 1টায়। ডিরেক্ট অ্যাকশন। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6টা 20 মিনিটে। তোমাকে দেখলে না বউ বউ লাগে। টুইস্ট প্রতিভায় উদ্ভাসিত তারকাদের নিয়ে সাপ্তাহিক আয়োজন তৌহিদ আফ্রিদি শো সন্ধ্যা 6টা 50 মিনিটে। তুমি চিন্তা করো লাস্টে তুমি দেখেছি আমি মনের সুখে একবার কাঁদতে চাই। এখন আমার খেলার বয়স মেয়ে মানবের সম্পারেজার উপস্থাপনায় সরাসরি গানের অনুষ্ঠান আমার গান রাত 8টা 15 মিনিটে। ভালোবাসি তার স্টাইল চিনতে পারছিস? ফেয়ার এন্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 11টা 5 মিনিটে। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন
সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। দেখে নিলাম আজ সারাদিন কী কী আয়োজন থাকছে মাই টিভির পর্দায় আপনাদের জন্য। আমাদের সকল আয়োজন আপনাদের ঘিরে, আপনাদেরকে বিনোদিত করতে পারাই আমাদের একমাত্র উদ্দেশ্য। সুন্দর দেখতে আর দেখাতে কার না ভালো লাগে, আর আপনার সেই সুন্দর লাগায় যদি আমরা যোগ করতে পারি বাড়তি কিছু অনুষঙ্গ, তাহলে মন্দ কি। কারো কারো নখ বেশ নরম আর ভঙ্গুর হয়, নখ প্রায় ভেঙে যায়, টুকরা বের হয়ে আসে বা খুলে আসে। চিকিৎসা বিজ্ঞানে এই সমস্যাকে বলা হয় অ্যানাইকোস্কেজিয়া। এই সমস্যা হতে মুক্তি পেতে নিয়মিত নখ কাটুন। পানি ব্যবহার বেশি হলে নখের আর্দ্রতা বজায় রাখার জন্য হ্যান্ড অ্যান্ড নেইল ক্রিম ব্যবহার করুন। যাদের সারাদিন হাত ভেজাতে হয় তারা দস্তনা ব্যবহার করতে পারেন। প্রোটিন নেইল পলিশ ব্যবহার করুন, যা নখকে পুষ্টি দেয়। বায়োটিন সমৃদ্ধ খাবার নখ ভালো রাখতে সহায়তা করে, আর এটি পাওয়া যায় ডিমে। পুষ্টিকর খাবার খান, সুস্থ থাকুন। বিনোদন জগতের পছন্দের তারকার নিত্য নতুন খবর জানতে আমরা যারা তাদের ভক্ত সর্বদাই মুখিয়ে থাকি। তাদের চলা বলা, ফ্যাশন, স্টাইল সবকিছু আমাদের আকৃষ্ট করে। হ্যাঁ দর্শক, এখন দেখে নিব তাদের সকালটি কিভাবে শুরু হয়। আমার সকাল যখন কাজ থাকে না, অ্যাকচুয়ালি যখন কাজ থাকে না তখন জাস্ট নর্মালি আমার শুরু হয়। নর্মালি বলতে আমি একদম ভোরে উঠি, মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায়, বাট ইউজুয়ালি ভোরে উঠি। প্র্যাকটিস থাকে, নামাজ থাকে, এই দুটোর পরে আসলে যেটা হয় যে আমি ঘুমিয়ে যাই। সত্যি কথা যেটা, আমি জাস্ট ঘুমিয়ে যাই। আমার ঘুমাতে অনেক বেশি পছন্দ। অ্যান্ড জাস্ট তারপর যখন কাজ থাকে তখন উঠি, অর এলস দেখা যায় দুপুর পর্যন্ত আমি ঘুমিয়েই থাকি, কারণ আমার সারা রাত কাজ করতে হয়। সারা রাত আমার রেকর্ডিংয়ের কাজ করতে হয়। আমার লাইক একটার পর একটা যে প্রজেক্ট আমার ইনশাল্লাহ আসবে, সেই প্রজেক্টগুলো নিয়ে আমার কাজ করতে হয়। সো সেই কাজগুলো একদম রাতেই আমার স্টুডিওতে কাজ থাকে। সো যেহেতু একদম সারা রাত কাজ থাকে, সো সকালে উঠে আমি খুব একটা কাজ রাখি না। আর যখন নাকি কনসার্ট থাকে বা যে কোনো ধরনের প্রোগ্রাম থাকে, তখন তো ওই যে একবার উঠি, ওই ওঠার পরে আর ঘুমোতে যেতে পারি না। তারপরে প্রোগ্রাম বা ওই কনসার্ট থেকে এসে তারপর আবার জাস্ট ব্যাক করি। ইউজুয়ালি আমি নর্মালি একটু উল্টাপাল্টা, বাট উল্টাপাল্টার মধ্যেও ওটাই এখন আমার রুটিন হয়ে গেছে। উল্টাপাল্টা রুটিন আর কি। সো দ্যাটস দ্য থিং। দর্শক, এখন জেনে নেব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। শিশুরাই জাতির মেরুদণ্ড বা জাতির ভবিষ্যৎ। এই শিশুরাই একদিন বড় হয়ে জাতির কর্ণধার হবে। সুতরাং শিশু যদি আমাদের অপুষ্টিতে বা নানান রকম সমস্যায় বা রোগজনিত কারণে তার ফিজিক্যাল বা তার শারীরিক অক্ষমতা হয়, তাহলে সমস্যা দেশের জন্যই এবং এর সমাজের জন্য। তাই আমাদের সবাইকে ভাবতে হবে যাতে শিশু সক্ষমতা নিয়ে শারীরিকভাবে সুস্থ থেকে তার পড়াশোনা, খেলাধুলা সব কিছু করতে পারে। এখন আসুন আমরা দু একটা কথা বলি। যেমন শিশুরা জন্মগতভাবেই কিছু কিছু রোগ, কিছু অর্থোপেডিক সমস্যা নিয়ে আসে, বিকলাঙ্গতা নিয়ে আসে। এবং অনেক শিশুর পা বেঁকে যায়, তার হাতের আঙ্গুল 5টির জায়গায় 10টি হয়ে যায়, পায়ের আঙ্গুলও 5টির জায়গায় 6টা আঙ্গুল কিংবা 10টা জায়গায় 12টা আঙ্গুল হয়। এইভাবে আমরা অনেক কিছুই শিশুদের জন্মগতভাবে আমরা পেয়ে থাকি। বিশেষ করে মনে রাখতে হবে শিশু জন্মের সময়, যেটাকে আমরা বলি পেরিনেটাল পিরিয়ড, মানে তার জন্মের পরে পরেই সিপি নামে, সেরিব্রাল পলসি নামে একটা বড় সমস্যা বাচ্চাগুলোকে খুবই বিপদগ্রস্ত করে ফেলে এবং পরিবারকে অসহায় করে ফেলে। বিশেষ করে এই সেরিব্রাল পলসি যেখানে ব্রেনে আঘাতপ্রাপ্ত হয়, কিংবা আমাদের কর্ড বা আমাদের যে আম্বিলিক্যাল কর্ড থাকে, সেই কর্ডটি গলায় পেঁচিয়ে বাচ্চার শ্বাসের কষ্ট হয়ে অক্সিজেন সাপ্লাই কমে যায়। রক্ত সঞ্চালন ব্রেনে কম হওয়ার জন্য ব্রেনের স্বাভাবিক যে তার গতি, তার যে বড় হওয়া, সেটা হয়ে ওঠে না। এবং এই বাচ্চাটি ধীরে ধীরে তার যে জন্মের পরে, যেমন 3 মাসে সে মাথা ঘোরাবে শব্দ করলে, 6 মাসে সে উঠে বসবে, হামাগুড়ি দিবে, হামু দিবে,
8-10 মাসে 12 মাসে সে হাঁটবে, সেগুলো সে করতে পারে না। এমনকি বাচ্চা কাঁদার, সব বাচ্চাই জন্মের পরেই, পৃথিবীতে আসার পরেই সে কিন্তু কাঁদে, এই বাচ্চাগুলো কাঁদে না। সুতরাং এটাই খেয়াল রাখতে হবে, যেটা আমরা বলি মাইলস্টোন, অর্থাৎ তার প্রথম থেকেই সব কিছু ডিলে হয়ে যাচ্ছে। এই বাচ্চাগুলোর দিকে আলাদা স্পেশাল অ্যাটেনশন দিতে হবে এবং তাদের প্রতি সদা সতর্ক রাখতে হবে দৃষ্টি দিয়ে। তাদেরকে নানান রকমের মানুষের কাছে ভূত, এটা ওটা, জিন ধরেছে, ভূত ধরেছে, এই ঝাড়ফুঁক করতে হবে, কবিরাজি চিকিৎসা করতে হবে। আমরা বলি কোনো কিছুরই দরকার নাই, অপেক্ষা করেন। ধীরে 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 বাচ্চাটির মগজ যখন, তার ব্রেন যখন আরও উন্নত হবে, বেড়ে উঠবে, হয়তো সে পিছায় যাবে, অন্য বাচ্চারা যখন দৌড়াচ্ছে সে তখন কেবল বসা শিখতেছে, কিন্তু তাকে ভালো করা সম্ভব। দর্শক, অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ, চলে যেতে হবে। তবে যাওয়ার আগে বলছি, আপনারা এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখা হবে আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।